সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফিমেল ফিগার, ফুল ফিগার কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা ডিম্বাকৃতি মানুষের মুখটা আঁকছি, মাথাটা আঁকছি, একটা ডিম্বাকৃতি এঁকে নিলাম ডিমের মতো। তারপরে মাঝখানে সেটা ভাগ করে নিলাম, মিডিলটা বের করে নিলাম। এবার চুলের ভাঁজটা দিয়ে দিলাম। এবার চুলের পাশ দিয়ে মাথাটা যা হবে তার থেকে চুলটা একটু বেশি হবে, একটু ফোলা থাকবে, সেই জন্য পেছন দিয়ে চুলের আউটলাইনটা দিয়ে দিচ্ছি। এভাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে একটা ফিগার তোমরা এঁকে ফেলতে পারবে। একটা ফিগার স্কেচ কেমন করে করছি দেখো। দুপাশে দুটো চোখ করে দিলাম। এবার নাক, মিডিল যে পয়েন্টটা, নাক আর ঠোঁট এক লেভেলে থাকবে, এটা একটু মাথায় রেখে সুন্দর করে করবে। দুপাশে দুটো কান এঁকে দিলাম। এবার চুলের ভাঁজটা দিয়ে গলার লাইনটা দিয়ে দিলাম। গলায় দুটো গয়নার পরা আছে, মানে গলার মধ্যে সেটা দিয়ে দিলাম। দুটো দাগ দিয়ে একটা গয়না করে দিলাম। এবার ব্লাউজ আর শাড়ির ভাঁজটা করে দিচ্ছি। এটা ব্লাউজের ভাঁজ হয়ে গেল। এখানে শাড়িটার পাটটা আঁকবো। কোনটার পরে কোনটা আঁকছি একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা নিজেরাই অনায়াসে করতে পারবে। এবার শাড়ির ভাঁজটা দিলাম। এখান দিয়ে চুলটা একটু বড় হবে, চুলটা দিয়ে এখান দিয়ে আঁচলটা হাতের ওপর দিয়ে গেছে, সেইভাবেই আঁকবো। আঁচলটাকে আঁকলাম, আঁচলের পাটটা আঁকছি, একদম নিচ পর্যন্ত নিয়ে চলে আসবে। এখানে হাতে বা হাতটা, ফিগারের বা হাতটা এঁকে দিলাম। এই আঁচলের পাটটা এঁকে দিচ্ছি। এবার কোমর থেকে শাড়িটা নামছে, এখানে একটা পাড় যাচ্ছে। আঁচলের থেকে সামান্য একটু নিচে করবে। কুচির ভাঁজগুলো দিয়ে দিলাম। এবার ব্লাউজ এঁকে এখান দিয়ে একটা হাত এঁকে দেব। হাতের মধ্যে চুড়ি পরিয়ে দিলাম। দেখো একটা ফিগার, কমপ্লিট একটা ফিগার ড্রয়িং কেমন করে করছি। পায়ে জুতো পরিয়ে দিলাম, জুতো পরাবো আর কি, পাটা আঁকছি। এই পাটাও এইভাবে হবে, দেখে নাও তোমরা। এবার এক্সট্রা যে লাইনগুলো, এই গোলের ডিম্বাকৃতি যে লাইনটা ছিল ওটা মুছে দিলাম। দেখো চুলটা, এবার মাথাটা এবার হয়ে গেল। নাকের মাঝখানে যে লাইনটা, সেই লাইনটা মুছে দেবে, ওটা আর দরকার নেই। এক্সট্রা লাইনগুলো সব মুছে দেবে। এবার আমরা শেড দেব। যে কোনো সফট পেন্সিল দিয়ে বা 2B পেন্সিল দিয়ে হালকা করে এই শেডটা দিয়ে দেবে। এটা আমি এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে করছি, তোমরা যে কোনো একটি নরম পেন্সিল দিয়ে এই শেডটা দিয়ে দিতে পারো। হালকা হালকা করে শেডটা দিয়ে দেবে। এবার বুড়ো আঁকলাম, বুড়োটা একটু ডিপ করবে। চোখের মনি করে দিলাম। এপাশে চোখের মনিটাও করে দিলাম। এখান দিয়ে চোখের উপরের পাতার দাগটা দিয়ে দেবে। এবার ঠোঁট আঁকছি। উপরের ঠোঁটটা ভরাট করে দিলাম, নিচের ঠোঁটটা একটু ফাঁকা রেখে শেড দিয়ে দিলাম। এবার কানের মধ্যে একটু ঝুলানো কানের একটা এঁকে দিলাম, দু কানেই দিলাম। এবার গলা, থুতনির নিচে গলা একটু শেড হবে, সেই শেডটা দিয়ে দিলাম। এবার দেখো পেন্সিলটাকে কেমন করে ধরেছি, এভাবে দিয়ে
চুলের শেডটা হালকা করে একটু দিয়ে নেবে, তারপরে আমরা একটা একটা করে চুলের ভাঁজগুলো দেবো। এইবার চুলের দিয়ে নিয়ে এবার চুলের ভাঁজগুলো একটা একটা করে দিয়ে দেবে। চুলগুলো এইভাবে পার্ট পার্ট করে সুন্দর করে দেখে দেখে করবে। প্রথমে হালকা একটা শেড দিয়ে নেবে, এবার চুলের ভাঁজগুলোকে, চুলের শেডটা তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে করে দেবে, তাহলে চুলটা একটু ডিপ হবে, দেখতে ভালো লাগবে। চুলের ভাঁজটা একটু ভালো করে দেখে করবে, তাহলে চুলের যে স্টেপ বাই স্টেপ চুলের যে সামনে পেছনে ব্যাপারটাও বোঝা যাবে। এখানে একটু শেড দিয়ে দিলাম হালকা করে। আর গলার যে গয়নাটা সেখানে আমরা একটু এরকম একটু ডিজাইন করে দিলাম। এখানে ব্লাউজের শেড দিয়ে দিলাম, হালকা করে একটু ভরাট করে দেবে। আর শেডে পেন্সিল শেডে বর্ডার চলে, বুঝেছো, মানে আউটলাইনটা, বর্ডার লাইনটা, তাই একটু 10B বা 8B দিয়ে এই বর্ডার লাইনটা করে দেবে, তাহলে ছবিটা আর একটু সুন্দর লাগবে দেখতে। এখানে কাপড়ের পাটটার মধ্যে একটু ডিজাইন দিয়ে দিলাম। চুলগুলো আর একটু ডিপ ডিপ করে দিচ্ছি জায়গায় জায়গায়। এবার হাতের মধ্যেও হালকা করে একটু শেড দিয়ে দেবে আর বর্ডার লাইনটা দিয়ে দেবে। এখানে চুড়ি পরিয়ে দিচ্ছি, 3টে চুড়ি দিয়ে দিলাম। হাতের এখানে একটু শেডটা হবে। লাইনগুলোকে মুছে এবার একদম পরিষ্কার করে লাইনগুলো দিয়ে দিলাম, দেখে দাও। এবার হালকা একটু শেড দিয়ে দেবে। হাতের নখ আছে, নখগুলোকে আমরা এঁকে দিলাম। বা হাতেও তাই একইভাবে শেড দিয়ে দিচ্ছি। এবার আঁচলের পাটটার মধ্যে যে ডিজাইনটা আছে সেটা করে দিচ্ছি। দেখো, দুটো দুটো করে 4টে লাইন দেবে আর মাঝখানে একটু জিগজ্যাগ করে দেবে, একটা ডিজাইন হয়ে যাবে। দেখো পাটটা কত সুন্দর লাগছে দেখতে, ঠিক এইভাবে করে দেবে। এখানে তোমরা অন্য ডিজাইনও দিতে পারো, গোল 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 করতে পারো, অন্যরকম তোমাদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারো। বর্ডারটা এরকম দিয়ে নিয়ে মাঝখানে একটা ডিজাইন দিয়ে দেবে। এখানে শাড়ির ভাঁজটা, এখানেও শাড়ির একটা পাড় গেছে, এটাও দিয়ে দিলাম। এখানে কুচিটা পড়েছে শাড়ির, বর্ডার লাইনটা টেনে নিয়ে হালকা করে একটু শেড দিয়ে দেবো। নিচের পাড়টার মধ্যেও ডিজাইনটা করে দেবো, একই রকম ডিজাইন। শাড়ির যতগুলো পাড় আছে একই রকম ডিজাইন করে দেবে। এখানে জুতোতে ডিপ লাইট করে শেড দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার দেখো শাড়ির মাঝখানে মাঝখানে হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি। একটা শাড়ি পরলে তার অনেক ভাঁজ পড়ে, সে ভাঁজগুলোকে হালকা করে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। বেশি ডিপ দেওয়ার দরকার নেই, হালকা হালকা করে শেডটা দিয়ে দেবে। এবার চুলের মধ্যে একটু দিয়ে দিলাম, চুলটা একটু ডিপ লাইট আর একটু করে দিচ্ছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আঙ্গুলের এই নখটা একটু ডিপ করে দিচ্ছি। দেখো ভিডিওটা একটা কমপ্লিট একটা ফিগার, এরকম হালকা করে এখানে আবার একটু শেড দিয়ে দিলাম। এভাবে ভিডিওটা দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে আছেন বা সাথে থাকবেন তাদের সবাইকে অভিনন্দন।